আজ 22শে ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আজকের দিনে নিত্যানন্দ প্রভু বর্ধমানের এক চক্রতে আবির্ভাব হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর লীলা সম্পর্কে যতই বলি না কেন সেটা ততই কম হবে। নিত্যানন্দ প্রভু পূর্বজন্মে ছিলেন শ্রী বলরাম দেব হিসেবে এবং তার পূর্বজন্মে ছিলেন শ্রী লক্ষণ দেব হিসেবে। শ্রী বিষ্ণুর সঙ্গে যে শেষনাগ সর্বদা বিরাজমান থাকে তিনিই কিন্তু পরবর্তীতে শ্রী রামচন্দ্রের সঙ্গে লক্ষণদেব হিসেবে অবতীর্ণ হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি কিন্তু শ্রী বলরাম হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সে নিত্যানন্দ প্রভু হিসাবে আবির্ভাব হয়েছিলেন। শাস্ত্র অনুযায়ী জানা যায় নিত্যানন্দ প্রভু বর্ধমানের এক চক্রতে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি সেখানে তার 2 স্ত্রী সহ সংসার করতেন। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা গৌরাঙ্গ প্রভুর কোনোদিনই আশীর্বাদ লাভ করা যায় না। নিত্যানন্দ প্রভুর ভজন বিনা কখনোই শ্রী মহাপ্রভুর ভজন পাওয়া যায় না এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাওয়া যায় না। শ্রী রামচন্দ্রই বলুক, শ্রীকৃষ্ণই বলুক, শ্রী রাধারানী হোক না কেন, সবার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ সবার আগে প্রয়োজন। যেমন স্কুলে ঢোকার সময় যখন গেটে দারোয়ান বা গেটম্যান দাঁড়িয়ে থাকে তার কাছে জিজ্ঞেস করে তারপর হেড স্যারের ক্লাসে ঢুকতে হয়, ঠিক তেমনই নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা বা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই কিন্তু শ্রী মহাপ্রভুর কুঞ্জে বা শ্রী কৃষ্ণের কুঞ্জে প্রবেশ করা যায় না। শ্রীমান শ্রী নিত্যানন্দ প্রভুকে নিয়ে যতই আলোচনা করব না কেন তা ততই কম হয়ে যাবে। আজ নিত্যানন্দ ত্রয়োদশী, সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবেন। নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন শ্রবণ করবেন, বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করবেন, মহাপ্রভুর নাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, হরিবাসর করবেন এবং আজকের দিনটাও কিন্তু একাদশীর মতন করেই পালন করতে হবে। শাস্ত্রে এর বিশেষ বিধি রয়েছে, বিধিসম্মতভাবে পালন করবেন। দেখুন, যদি নিত্যানন্দ প্রভুকে খুশি করতে চান তবে আপনাকে বেশি বেশি করে হরিনাম করতে হবে এবং যদি শ্রীকৃষ্ণকে খুশি করতে চান তবে কিন্তু আপনাকে নিত্যানন্দ প্রভুকে খুশি করতে হবে। যদি নিত্যানন্দ প্রভুকে খুশি করতে পারেন তবেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবেন এবং এরপর সিঁড়ির মতন রাধারানী, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র সবাইকেই আপনি খুশি করতে পারবেন বা সবার কৃপা লাভ করতে পারবেন। তো নিত্যানন্দ প্রভুর কৃপা কিন্তু সবার আগে প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই খুব সহজে পাওয়া যায় না। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া খুব দুর্লভ। তো সবার আগে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া প্রয়োজন। তো সেই জন্য সবাই মিলে আজ নিত্যানন্দ ত্রয়োদশীটা পালন করুন। আজকের দিনে ফল পেতে পারেন আর আলু সেদ্ধ, আলু ভাজা যেরকম আমরা একাদশীতে পালন করে থাকি তো সেভাবে আজকের দিনটা পালন করতে হবে। এরকম নিত্য নতুন তথ্য জ্ঞান জানতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই মিলে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।